সান্তিয়াগো বার্নাব্যুতে কিক অফের পর মাত্র ২৭ সেকেন্ড পার না হতেই রিয়ালের জালে বল, পুরো গ্যালারি স্তব্ধ। এও কি সম্ভব? হ্যাঁ, এমনই এক মুহূর্ত দর্শকদের উপহার দিয়েছে লাস পালমাসের ফুটবলাররা। তবে রিয়াল যে বারবারই প্রত্যাবর্তনের গল্প লিখেই অভ্যস্ত। ম্যাচ শুরুর ২৭ সেকেন্ডের মধ্যেই গোল হজম করার পর যেন ঘুম থেকে জেগে ওঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বার্নাব্যুতে লা লিগার ম্যাচে খেলা শুরুর পর থেকে হিসাব করলে প্রতিপক্ষ খেলোয়াড়দের এটিই ছিল দ্রুততম গোল। আর এই গোলের পরই বেরিয়ে আসে রিয়ালের ভিন্ন রূপ, যেখানে বল দখল থেকে শুরু করে আক্রমণ সব জায়গায় শুরু হয় রিয়ালের আধিপত্য। রিয়ালের আক্রমণ সামাল দিতে না পেরে ডিবক্সে রদ্রিগোকে ফাউল করে বসে পালমাসের এক ডিফেন্ডার। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সমতাসূচক গোল করার পর এমবাপ্পে হয়ে ওঠেন আরও দুর্বার। ম্যাচের ৩৩ মিনিটে গোলমুখে নেওয়া এমবাপ্পের শট গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে দলকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াজ। এর ৩ মিনিট পরেই দলীয় দুর্দান্ত এক ফিনিশিংয়ের সফল রূপ দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম তোলেন ফরাসি এই তারকা। ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া রিয়াল মাদ্রিদ বিরতির পর গোল পেয়েছিল আরও ৩টি, যার দুটি বাতিল হয়েছে অফসাইডের কারণে। ম্যাচের ৫৭ মিনিটে রদ্রিগোর করা গোলটি ছিল দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের প্রাপ্তি। লা লিগার ইতিহাসে একমাত্র দল হিসেবে এই ম্যাচেই রিয়ালের ৩টি গোল বাতিল হয়েছে ভিএআর এর প্রযুক্তিতে। এর আগে ২০২২ সালেও রিয়াল মাদ্রিদের সাথে ঘটেছিল এমন ঘটনা। খানিকটা ঢিমেতালে লা লিগা শুরু করা রিয়াল মাদ্রিদ এই জয়ের পর উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ২০ ম্যাচে ক্লাবটির পয়েন্ট এখন ৪৬। আর দুর্দান্তভাবে মৌসুম শুরু করা বার্সেলোনা শেষ কয়েক ম্যাচে হারিয়েছে নিজেদের কক্ষপথ, যার ফলে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে নেমে গেছে কাতালানরা। আর ৪৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সাদাতুর রাফি, কালবেলা।